ঘরের সব কাজ যদি এক হাতেই সামলাতে হয়, মাঝে মাঝে কাজ করতে আসলে খুবই বিরক্তই লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমি দুপুরে রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। এখানে আমি চাল কুমড়ো তেলে নিচ্ছিলাম আসলে, আর এখানে গরম পানি করে নিচ্ছিলাম। যেহেতু শীতকাল এসে পড়েছে, আমাদের খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়, তো গরম পানি দিয়ে গোসল করতে হয়। চাল কুমড়া টেনে নিয়েছি, আর এখানে আমি কচু চিংড়ি নিয়েছি, এগুলো দিয়ে বড়া তৈরি করব। কচু চিংড়ির বড়া কিন্তু খেতে ভীষণ মজা হয়, সাথে কিছু বেলে মাছও আছে। তো আপনাদের কাদের কাছেও কচু চিংড়ি ভালো লাগে? তো ব্লেন্ড করে নিলাম। আসলে চাল কুমড়ো যেটা আমি টেলেছি, তেলে ভেজেও করা যায়, তবে আমি যেহেতু তেল খুবই কম খাই এবং তেল কম ব্যবহার করি রান্না বান্নায়, সেজন্য আমি এটা টেলে নিচ্ছিলাম। আর এই টালা যে ভুনাটা হয়, এটা আমি আমার দাদুর কাছ থেকে দেখেছিলাম। আমার দাদুকে দেখতাম প্রায়ই এরকম খোলায় টেলে চাল কুমড়া ভুনা করতেন সরিষা দিয়ে। তো আমার কাছে আজকে সরিষা নেই, আমি এমনিতেই ভুনা করব। আর এখানে যে কচু চিংড়িটা ব্লেন্ড করে নিয়েছি, সেটা সব রকমের মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে চাল কুমড়া ভুনার জন্য পেঁয়াজ সব মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে এটা ভুনা করে ফেলবো। তো বাসার বাজার থেকে শুরু করে রান্না বান্না সব কিছু আমাকেই করতে হয়, আর ছোটো ছেলে বাচ্চাও আছে। তো মাঝে মাঝে না বাজার সদাই করতে একদমই ভালো লাগে না, মনে হয় যে যাই আছে তাই দিয়ে একটু টেনে টুনে খেয়ে ফেলি। তো বাসায় অর্ধেকটা চাল কুমড়ো ছিল, এটা আমি একটু ভুনা করে ফেলবো। মাছ মাংস কিছুই নেই, মেহমান ছিল, তো সব কিছু একদম শেষ হয়ে গেছে। মেহমান বিদায় হয়ে গেছে। তো এখন এই নর্মাল কিছুই আমি করছি। এমনি তো মাংস টাংস খেয়ে সবাই একটু অন্যরকম স্বাদ চাচ্ছে, তো যার জন্য কালকে একটু ভর্তা করেছিলাম আর ডাল রান্না করেছিলাম। আর আজকে যে কচু চিংড়িগুলো বড়া করে নেব আর চাল কুমড়ো ভুনা করে নেব। আর বাজার অবশ্য যদিও বাসার কাছে, তারপরেও কেন জানি ভালো লাগছিল না বাজারে যেতে, খুবই অলস লাগছিল। তাই সিম্পল খাবার দাবার দিয়ে শেষ করি। যদিও আমি এই বড়া আমার একদম পছন্দ না, আমার কেন জানি এই চিংড়ি মাছের বড়া একদম ভালো লাগে না। চাল কুমড়োর ভুনাটা মোটামুটি চলে। আর আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, আমি সবজি ছাড়া খেতেই পারি না। সবজি আমার লাগবে, শাক সবজি আর মাছ। মাছ তো আমার ভীষণই পছন্দ। আমি একবেলা মাছ না খেলে আমার কাছে মনে হয় আমি অনেকদিন ধরে মাছ খাই না। তো মাছ আর সবজি না খেলে আমার একদমই খাওয়া, মানে খাই কিন্তু আমার তৃপ্তি আসে না, এটা হচ্ছে বড় কথা। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি। যেহেতু বাচ্চা থাকে, যার জন্য তরকারিতে তেমন ঝাল দিতে পারি না, তো রেগুলার আমার কাঁচামরিচ রাখতে হয়। আর কাঁচামরিচগুলো একটু ঝাল দেখিয়ে কেনার চেষ্টা করি, যাতে খেয়েও একটু মুখে একটু ঝাল ঝাল লাগে। তো এই বড়া দিয়ে আমি তেমন খেতে পারি না, তো একটা বড়া খেয়েছিলাম আর একটা খালি খেয়েছিলাম। আপনাদের কাদের কাছে এরকম যে মাছ আর সবজি ছাড়া খেতে পারে না? আমি তো ভাই মাছ আর সবজি ছাড়া একদমই খেতে পারি না। মাছ সবজি আমার অনেকই পছন্দ। আমার দেবর আবার আমার হাজবেন্ড এই বড়া এগুলা তো খুব পছন্দ করে, ওরা এই বড়া দিয়ে ভাত খেয়ে নিয়েছে। চাল কুমড়া ভাজা পর্যন্ত ওদের নিতে হয় নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর কারা আছেন যে আমার মতো সব বাজার সদাই সব একাই করেন? আল্লাহ হাফেজ।